আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সোসিওলজি GE4 DSC4 পেপারের সাজেশন দিচ্ছি সিবিসিএস সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। এটাই হয়তো তোমাদের শেষ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে পারবে, কারণ দুবার হয়তো হয়ে যাচ্ছে, তোমাদের 5 বছর ক্রস করছে। তাই ভালো করে পরীক্ষা দেবে, যে সাজেশন দিচ্ছি সেগুলো তো ভালো করে পড়ো, যদি সময় পাও এক্সট্রাও পড়তে পারো, তবে এখান থেকে এগুলো একটা কোশ্চেনও বাদ দেবে না। এগুলো তোমাদের সিলেবাসের এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিভাগ ক থেকে মান 10-এর জন্য পড়বে সামাজিক গবেষণা বলতে কি বোঝায়, সামাজিক গবেষণার বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করো, অথবা বিভিন্ন ধরনের সামাজিক গবেষণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরেকটা বিষয় বলে দিই, এখানে যে মান 5 এবং মান 10-এর যে প্রশ্নের উত্তর, তার পিডিএফ দেওয়া আছে, লিংক ডেসক্রিপশনে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। সামাজিক গবেষণা বলতে কি বোঝায়, সামাজিক গবেষণার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, সামাজিক গবেষণার গুণগত পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, সামাজিক গবেষণার নৈর্ব্যক্তিতা সংক্রান্ত ধারণা আলোচনা করো, সামাজিক গবেষণার এথনোগ্রাফিক পদ্ধতিটি ব্যাখ্যা করো। মান 5-এর জন্য পড়বে সামাজিক গবেষণার ব্যবহার ও অপব্যবহার নির্দেশ করো, তুলনামূলক গবেষণার সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো, বিভিন্ন ধরনের তথ্য ও উপাত্ত সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, সামাজিক গবেষণায় গুণগত পদ্ধতিটি সংক্ষেপে বিশ্লেষণ করো, সামাজিক গবেষণায় আরোহী পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো, সামাজিক গবেষণার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য নির্দেশ করো, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্কের উপর একটি টিকা লেখো, সামাজিক গবেষণায় পরিমাণগত পদ্ধতি সম্পর্কে লেখো, সামাজিক গবেষণায় অবরোহী পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো, সামাজিক বিজ্ঞানে নৈর্ব্যক্তিতা অর্জনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলি কি কি, সামাজিক গবেষণায় আত্মপ্রতিফলন কিভাবে গবেষককে সাহায্য করে আলোচনা করো, এথনোগ্রাফিক পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি, গুণগত তথ্য বিশ্লেষণের প্রধান কৌশলগুলি ব্যাখ্যা করো, পরিমাণগত তথ্য বিশ্লেষণের প্রধান কৌশলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো পড়তেই হবে। তোমরা যদি চাও তো এক্সট্রা পড়তে পারো, তবে এই কোশ্চেনের একটা কোশ্চেনও তোমরা বাদ দিও না, এগুলো পড়তেই হবে, নইলে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। এবার শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে মান 2-এর, এগুলো দেখে রাখতে পারো। শর্ট কোশ্চেনে যদিও সাজেশন করা সম্ভব না, অজস্র শর্ট কোশ্চেন, তবুও যেগুলো বেছে দেওয়া হয়েছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। দেখতে থাকো, মান 2-এর কোশ্চেন। এই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবে। যে পিডিএফটা দিয়েছি তাতে কিন্তু এই উত্তরগুলো নেই, কারণ উত্তরগুলো দেওয়া সম্ভব না, বার করার অত সময় নেই, এগুলো নিজেকেই করে নিতে হবে। কারণ এই প্রশ্ন গত বছরও আমি এগুলো আপলোড করেছিলাম, তার আগের বছর আপলোড করেছিলাম, তো বারবার একই জিনিস আপলোড করা হবে না। আর পিডিএফ এই মুহূর্তে নেই আমার কাছে, এগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে, যেহেতু এগুলো ওল্ড সিলেবাসের। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও আর ভালোভাবে পড়ো। এবারে ফেল করলে হয়তো পুরো ক্যান্সেলই হয়ে যাবে, কারণ আমার মনে হয় দুবারই হচ্ছে এটা তোমাদের সাপ্লি। তাই আর কোনো রিস্ক নিও না, ভালো করে পড়ো যাতে পরীক্ষায় পাস করে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।